স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসার পাশাপাশি উন্নত পরিকাঠামোর মধ্যে দিয়ে চিকিৎসার সুযোগ এনে দিয়েছে মেডিকেয়ার জেনারেল হসপিটাল। আর কলকাতা নয়, এবার কলকাতার সমতুল্য চিকিৎসা পরিষেবা মানুষকে প্রদান করতে কোতুলপুরে প্রতিষ্ঠিত হয়েছে মেডিকেয়ার জেনারেল হসপিটাল। এখানে অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা ইউরোসার্জারি, মাইক্রোসার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, কিডনি স্টোন সার্জারি সহ নানা জটিল রোগের চিকিৎসা করা হয়। নমস্কার, আমার নাম সৈয়দ আশরাফ হোসেন, ম্যানেজিং ডিরেক্টর কোতুলপুর মেডিকেয়ার জেনারেল হাসপাতাল। আসন্ন দুর্গাপুজো উপলক্ষে সমস্ত জনগণকে, পশ্চিমবঙ্গের সমস্ত জনগণকে, প্রত্যেকটি মানুষকে মেডিকেয়ার হাসপাতালের তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। নমস্কার স্যার, প্রথমে আমি আপনার কাছ থেকে জেনে নেব মেডিকেয়ার জেনারেল হসপিটাল প্রথম কবে থেকে স্টার্ট হয়েছে? আমাদের এই হাসপাতাল শুরু হয় 2019 সালের 2 আগস্ট। এখানে পেশেন্ট 30 বেড নিয়ে শুরু হয়েছিল। এখন বর্তমানে আমার বেড সংখ্যা 131। হাসপাতালের ফেসিলিটিস মধ্যে আছে আপনার সিটি স্ক্যান আছে, এমআরআই আছে, ক্যাথ ল্যাব হচ্ছে কার্ডিওলজি, যে সমস্ত হার্টের যে চিকিৎসার জন্য লাগে, যেমন আপনার ওই হার্টে ব্লক থাকলে স্টেন্টিং, তার জন্য যে মেশিন সেটাকে বলে ক্যাথ ল্যাব মেশিন আমাদের এখানে আছে। আমাদের এখানে নিউরো সার্জারি সমস্ত ধরনের হয়, যেমন ব্রেনের অপারেশন, ব্রেন টিউমার, ব্রেন স্ট্রোক। আচ্ছা, আপনার স্পাইন সার্জারি, স্পাইনের মধ্যে হচ্ছে সার্ভাইকাল স্পাইন, লাম্বার স্পাইন। আচ্ছা, অর্থোপেডিক সার্জারি আমাদের 24 ঘন্টায় ইন হাউস অর্থোপেডিক সার্জন আছেন। সমস্ত ধরনের হাত পা ভাঙা, জয়েন্ট রিপ্লেসমেন্ট, নি রিপ্লেসমেন্ট, টোটাল জয়েন্ট রিপ্লেসমেন্ট, যা রিপ্লেসমেন্ট হয় আমরা করি। আমাদের এছাড়াও সার্ভিস আছে ইউরোলজিতে লেজার সার্জারি বলে এক ধরনের সার্জারি আছে, কাটাকুটি ছাড়া, বিনা রক্তপাতে, বিনা অস্ত্রোপচারে বলতে পারে, মেশিনের সাহায্যে স্টোনকে ভেঙে বের করা হয়। আমাদের এখানে প্রেস মেকার হয়, টেম্পোরারি, পার্মানেন্ট দুটোই। সমস্ত ধরনের ক্রিটিক্যাল কেয়ার পেশেন্ট, যেমন স্ট্রোক পেশেন্ট, হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর, নিউমোনিয়া, সমস্ত ধরনের চিকিৎসাই এখানে হয়। আর আপনার জেনারেল সার্জারির মধ্যে ল্যাপ্রোস্কোপিক সার্জারি হয়, গল ব্লাডার স্টোন, আচ্ছা, অ্যাপেন্ডিসাইটিস, ল্যাপ্রোস্কোপিক হার্নিয়া। তারপরে আপনার লেজার সার্জারি, লেজারের মধ্যে আপনার ইউরোলজি একটা পার্ট, আর একটা পার্ট হচ্ছে রেকটাল লেজার, অ্যানাল ফিসার, হেমারয়েড। পাশাপাশি আমরা দেখলাম এখানে আই ডিপার্টমেন্টও রয়েছে। আই ডিপার্টমেন্টও আছে। স্যার, পেশেন্টরা কোথা থেকে আসছে? পেশেন্ট মোটামুটি আমার ধরুন 4টে ব্লক এই মুহূর্তে আমি কভার করি ফুল। কোতলপুর, জয়পুর, ইন্দাস, পাত্রসাহেব, সোনামুখী। তাছাড়াও হুগলির থেকে একটা পার্ট আমার কাছে আসে, বর্ধমানের একটা পার্ট আসে, পশ্চিম মেদিনীপুরের একটা পার্ট আসে, পূর্ব মেদিনীপুরের একটা পার্টও আসে। অর্থাৎ জেলার বাইরে থেকেও আসছে পেশেন্ট? 4-5টা জেলা থেকে পেশেন্ট আমার কাছে আসে। এখানে তো এই জেলায় আরো অনেক নার্সিংহোম বা হসপিটাল রয়েছে, তাদের মধ্যে থেকে আমাদের মেডিকেয়ার জেনারেল হসপিটালের মেন ডিফারেন্স কি? কারণ যার কারণে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকেও এখানে পেশেন্টরা আসছেন। ডিফারেন্স হচ্ছে একই ছাদের তলায় মানুষ মোটামুটি সমস্ত কিছু সুপার স্পেশালিটি সুবিধে পেয়ে যাচ্ছে, এটাই হচ্ছে মেন কারণ। সমস্ত বিভাগের ওপিডি আমার এখানে প্রতিদিন চালু আছে, এবং সমস্ত ধরনের সার্জারি, বেসিক্যালি যেটা আমাদের গভর্নমেন্টের স্কিম স্বাস্থ্যসাথীর মাধ্যমে আমরা 99% পেশেন্টের ফ্রিতে চিকিৎসা দিই। সেই জন্যই আমার এখানে সমস্ত ধরনের মানুষ এই হাসপাতালকে পছন্দ করে। এছাড়াও অন্যান্য মেডিক্লেমের সুযোগ সুবিধা রয়েছে? সমস্ত ধরনের মেডিক্লেম, গভর্নমেন্ট, প্রাইভেট, আপনার ইএসআইসি, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের ক্লাস 1 হাসপাতাল আমাদের। স্যার, প্রথম কি উদ্দেশ্য নিয়ে আপনি এই পথে এগোলেন? একদম শুরুতে আমি 2001 সালে প্রথমে একটি ডায়াগনস্টিক সেন্টার করি, কোতলপুর নেতাজি মোড়ে, মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার।
প্রথমে ছিল শুধু প্যাথোলজি, পরে ওটাকে আস্তে আস্তে এক্স রে ইউএসজিতে কনভার্ট করি। তারপরে আমি যখন দেখলাম যে মোটামুটি ডায়াগনস্টিকটা আমার কাছে সফল, তারপরে আমি আস্তে আস্তে নার্সিংহোম ব্যবসার দিকে আঁকলাম। প্রথমে একটি কতুলপুরে ওই 20 বেডের হাসপাতাল ছিল, ক্যামেলিয়া হেলথ কেয়ার, একজন ডাক্তারবাবু করেছিলেন, উনি ঠিকঠাক চালাতে পারছিলেন না। আমি ওটিকে হ্যান্ডওভার নিয়ে প্রথম স্টার্ট করি 2011 সালে। স্টার্ট করার পর 20 বেড থেকে ওটাকে আমি 30 বেডে কনভার্ট করি। তখন আরএসবিআই বলে একটি স্কিম ছিল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের, সেই স্কিমে মানুষকে প্রচুর সুযোগ সুবিধা করে দিয়েছি এবং চিকিৎসা দিয়েছি। তারপরে যেটা ভাবলাম, এত ছোট হাসপাতালে কতুলপুরের মতো জায়গায় সব মানুষকে চিকিৎসা দেওয়া সম্ভব না। তো সেই থেকে আস্তে আস্তে করে নিজের একটা নিজস্ব হাসপাতাল করার পরিকল্পনা ছিল। তারপর আস্তে আস্তে জায়গা কিনে 2019 সালের 2 আগস্ট আমি হাসপাতালটি শুরু করি। এবং এটাও প্রথমে ছোট দিয়েই শুরু করেছিলাম, 30 বেড দিয়ে। এখন আমার 131টি বেড আছে, এবং মোটামুটি 95% বেড আমার ফুল। 30 বেড থেকে পথ চলা শুরু করে আজ 100 ছাপিয়ে গেছে। এই সফলতার পেছনে আপনি কি কারণ দেখছেন? কারণ আমার পরিশ্রম। আমি মোটামুটি দিনে 18 ঘন্টা এই হাসপাতালের পিছনে লেগে থাকি, মানুষের সুখ দুঃখে আমি পাশে থাকি। ডক্টর তো আছেই, পাশাপাশি আপনারা ইনফ্রাস্ট্রাকচারের উপর কতটা গুরুত্ব দিয়েছেন? ইনফ্রাস্ট্রাকচারই তো মেন, শুধু ডাক্তার দিয়ে তো আর হাসপাতাল নার্সিংহোম চিকিৎসা হয় না। মেশিনারিজ, ইনফ্রাস্ট্রাকচার, স্টাফ, প্যারামেডিক্যাল স্টাফ, ম্যানেজমেন্ট স্টাফ, সবার সহযোগিতা নিয়েই আজকে এই জায়গায় আমরা আসতে পেরেছি। ইন ফিউচারে আপনার এই হসপিটালকে নিয়ে কি কি পরিকল্পনা রয়েছে? এই মুহূর্তে যেটা নেই সেটা হচ্ছে আমার হাসপাতালে কেমোথেরাপি হয়, ক্যান্সারের ওপর রেডিওথেরাপি একটা চিন্তাভাবনা চলছে। এই বিল্ডিংয়ে আর জায়গা নেই, সেই জন্য এই বিল্ডিং আর হচ্ছে না। আমরা পাশে একটা জায়গা অ্যাকোয়ার করেছি, ওটাতে নতুন একটা বিল্ডিং বানিয়ে রেডিয়েশন, ক্যান্সারের 2 রকম ট্রিটমেন্ট হয়, একটা কেমোথেরাপি, একটা রেডিওথেরাপি। রেডিয়েশন মেশিন একটু কস্টলি, রেডিয়েশন এই মুহূর্তে এখানে কোথাও নেই, ইনক্লুডিং আমাদের বাঁকুড়া গভর্নমেন্ট কলেজেও নেই, বর্ধমান মেডিকেল কলেজে আছে, তারপরে কলকাতা। তো যাতে গ্রামের মানুষ গ্রামের চিকিৎসা পায়, জেলার মানুষ জেলায় চিকিৎসা পায়, সেই জন্য আগামী 2-3 বছরের মধ্যে আমার একটি রেডিয়েশন ইউনিট বানানোর পরিকল্পনা আছে, ক্যান্সারের কমপ্লিট ট্রিটমেন্ট এবং ক্যান্সার সার্জারি। এছাড়াও যেটা আমার এই মুহূর্তে নেই, আমি হার্টের বাইপাস, ওপেন সার্জারি এগুলো করতে পারিনি, সেগুলোর জন্য একটা পরিকল্পনা চলছে। আগামী 1-1.5 বছরের মধ্যে সিটিভিএস সার্জারিও আমার হাসপাতালে চালু করতে পারবো। আপনাদের অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, অ্যাম্বুলেন্স পরিষেবা আছে। আর সাথে যেহেতু সামনেই হাই রোড, তো অ্যাক্সিডেন্টের চান্স তো হতেই থাকে, তো সেক্ষেত্রে কি আপনাদের এমার্জেন্সি ডিপার্টমেন্ট সবসময় তৎপর 24 থাকে? ঘন্টা 24/7। এখানকার স্থানীয় মানুষদের কাছ থেকে কতটা সাড়া পেয়েছেন? স্থানীয় মানুষের সাপোর্ট 100% আছে। হ্যাঁ, আমরা এই মুহূর্তে যেটা করতে পেরেছি সেটা হচ্ছে আমাদের যেহেতু ডায়ালিসিস, ক্যাথ ল্যাব, সিটি স্ক্যান, এমআরআই ইউনিট আছে, ওটি আছে, সেই জন্য আমরা স্টেট মেডিকেল ফ্যাকাল্টি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সহযোগিতায় আমরা 5টি প্যারামেডিক্যাল কোর্স চালু করতে চলেছি। 2026-এই আমাদের অ্যাডমিশন। কোর্সগুলি হচ্ছে একটি আপনার ওটি টেকনিশিয়ান, একটি ক্যাথ ল্যাব টেকনিশিয়ান, একটা হচ্ছে রেডিওলজি টেকনিশিয়ান, সিটি স্ক্যান, এমআরআই, এক্স-রে, একটা ডায়ালিসিস টেকনিশিয়ান। এই কয়েকটি কোর্স, আমরা 5টি কোর্স, 6টি করে ক্যান্ডিডেট আমরা অ্যাডমিশন নিতে পারবো স্টেট গভর্নমেন্টের আন্ডারে, ওয়েস্ট বেঙ্গল স্টেট মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে। এটা কতদিনের কোর্স? এটা 2 বছরের কোর্স। কোর্স কি এখান থেকেই হবে? এখান থেকেই হবে। সার্টিফিকেট ইস্যু করবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আর এর জন্য মিনিমাম কোয়ালিফিকেশন এইচএস সায়েন্স। আর পরীক্ষা যেরকম গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী হয়, গভর্নমেন্টের যে পরীক্ষা হয় প্যারামেডিক্যালের পরীক্ষা, সেখান থেকে বুঝতে হবে, ওখান থেকেই কাউন্সেলিং হবে। আমার এখানে আপনার প্র্যাকটিক্যাল প্লাস থিওরি পড়াশোনাটা এখান থেকেই হবে টোটাল। তার জন্য যা যা ইনফ্রাস্ট্রাকচার দরকার আমরা রেডি করে ফেলেছি। থ্যাংক ইউ স্যার। নমস্কার। এছাড়াও এখানে 24 ঘন্টা সিটি স্ক্যান, এমার্জেন্সি সার্ভিস সহ আইসিইউ, এনআইসিইউ সার্ভিস পাওয়া যায়। আর পেশেন্টের সুবিধার্থে হসপিটালের নিজস্ব অ্যাম্বুলেন্সও রয়েছে, যার ফলে রাত দিন পরিষেবাও পাওয়া যায়। চরনয় রিপোর্ট, ইন্ডিয়ান প্রাইম টাইম, বাঁকুড়া।